আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। মাহিদুল অঙ্কন একজন টিম ওরিয়েন্টেড প্লেয়ার। নর্মালি আমাদের প্রিমিয়ার লিগ চিন্তা করি কিংবা ন্যাশনাল লিগ চিন্তা করি, মাহিদুল অঙ্কন কিন্তু একটু উপরের দিকেই ব্যাটিং করেন। এমন না যে তিনি ফিনিশিং রোলে ব্যাটিং করেন, তবে এই বিপিএলে তাকে ফিনিশিং রোলটা তার দলের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই রোলটাকে তিনি খুব ভালো মতো অর্থাৎ প্রয়োগ করতে পারছেন, এক্সিকিউট করতে পারছেন। 16 থেকে 20 নম্বর ওভারে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে মাহিদুল অঙ্কনের স্ট্রাইক রেটটা 200-র ওপরে এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেসেই তিনি তার দলের ডিমান্ড অনুযায়ী ব্যাটিং করতে পেরেছেন। এই বিপিএলে মাহিদুল অঙ্কনের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে তার ফ্রন্ট লেগ ক্লিয়ার করার ক্ষমতার জায়গাটা। আমি একটা ছক্কা আপনাদেরকে দেখাতে চাই। তাসকিন আহমেদকে একটা ছক্কা তিনি মেরেছিলেন ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগ দুটাই ক্লিয়ার করে। এক্স্যাক্টলি ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগ দুটাই ক্লিয়ার করে তিনি ছক্কা মেরেছেন। কাজটা কিন্তু আসলে খুব কঠিন কাজটা, বিষয়টা আমরা চোখের দেখায় দেখে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু ব্যাপারটা অতটা সহজ না। আর এই বিপিএলে তার ব্যাটিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে, আপনি দেখবেন যে এক্সট্রা কাভারে তিনি কি পরিমাণ শট খেলেছেন। স্টাম্পের বলকে ইনসাইড আউট এক্সট্রা কাভার দিয়ে শট উড়িয়ে মারা, এই কাজটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। আমরা যদি একটু গেল বিপিএলের সঙ্গে তার এই বিপিএলে ব্যাটিং, তার ওভারঅল সেট আপের একটা পার্থক্যের জায়গাটা পর্যালোচনা করতে চাই, তাহলে প্রথম পার্থক্যটা আপনার চোখে পড়বে ব্যাটের অবস্থানটা। বোলার যখন গ্যাদার পজিশনে, আগে তার ব্যাটের পজিশনটা অনেকটা থার্ড ম্যান বরাবর ছিল, এখন সেটা উইকেট কিপার বরাবর। বাট এটাকে আমি কোনো মেজর চেঞ্জ ধরতে আসলে রাজি না। মেজর চেঞ্জটা মূলত তার ট্রিগার মুভমেন্টের জায়গাটাতে। খেয়াল করে দেখবেন এখন মাহিদুল যে কাজটা করেন, তার ট্রিগার মুভমেন্টটা কিন্তু অনেক বড়, অর্থাৎ সামনের পা এবং পেছনের পার ট্রিগার মুভমেন্ট পজিশনটায় ডিফারেন্সটা অনেক ক্রিয়েট করে ফেলে। একটু ভালো মতো খেয়াল করে দেখবেন, পেছনের পাটাকে তিনি যে পরিমাণ স্ট্রেচ করছেন, তাতে তার ফ্রন্ট লেগটা অটো ক্লিয়ার্ড অবস্থায় থাকে। মানে ফ্রন্ট লেগটা ব্যাক লেগের সাথে অ্যাক্রস পজিশনে খুব কম যায়, অটো ক্লিয়ার্ড অবস্থায় তার ফ্রন্ট লেগটা থাকে, যেটা তার সামনের পা এবং পেছনের পার স্ট্রেচটা বৃদ্ধি পাওয়ার কারণে এটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট আমরা লক্ষ্য করছি। এবং আপনি খেয়াল করে দেখবেন, যখন তিনি শট খেলছেন, শট খেলার পজিশনটায় তার ফ্রন্ট লেগটা কিন্তু অলওয়েজ ক্লিয়ার্ড অবস্থায়। ওয়েদার তিনি লেগ সাইডে শট খেলছেন অর তিনি অফ সাইডে শট খেলছেন, তার ফ্রন্ট লেগটা অলওয়েজ ক্লিয়ার্ড। যে প্রবলেমটা হয় আমাদের দেশের ব্যাটারদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি শেপটা সেট আপটা অ্যাক্রস শেপে থাকে, হেড পজিশনটা কিন্তু আলটিমেটলি ফল করে যায় এবং আপনি যদি আলটিমেটলি এক্সট্রা কাভারে শট খেলতে চান, আপনার হেড পজিশন কিন্তু ফল্ট। বাট মাহিদুলের ক্ষেত্রে ব্যাপারটা যেরকম, সেটা হচ্ছে যেহেতু ফ্রন্ট লেগটা ক্লিয়ার অবস্থায় থাকে, এই পজিশন থেকে যখন তিনি এক্সট্রা কাভার ক্লিয়ার করছেন, হেড পজিশনটা কিন্তু স্ট্রেইট রয়েছে এবং এটাই তার এবারের ব্যালেন্সের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা ব্যাটারি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন এবং যে ব্যাটারটা নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন তাকেই আমরা দিন শেষে ভালো বলি। এবং ব্যাপারটা এরকম না যে ল্যাকিং নাই বা তিনি কোয়ালিটির এনশিওরের জায়গা থেকে একদম খুব টপ কোয়ালিটির বোলিং ফেস করছেন। বাট মাহিদুলকে আমরা দেখেছি যে তিনি ধরেন খালেদ আহমেদের মতো বোলার, যিনি এই বিপিএলে সবচেয়ে কনসিস্টেন্ট বোলিং করছেন, তাকেও কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরেছেন। সো সব কিছুর একটা ব্যালেন্স আছে। তার ব্যাটিংয়ের ব্যালেন্সটা এবারের বিপিএলে খুব প্রশংসনীয় এবং খুব ভালো লাগছে দেখে যে যেভাবে তিনি তার নতুন সেট আপটা করেছেন, তার বিশেষ করে ফ্রন্ট লেগটাকে নিয়ে কাজ করেছেন, ফ্রন্ট লেগটা ক্লিয়ার করার জায়গাটা নিয়ে কাজ করেছেন। এটা তাকে একটা এক্সট্রা বিট অফ স্টেবিলিটি প্রদান করছে, তার শটগুলোর রেঞ্জ বাড়াচ্ছে, অ্যাকুরেসি বিল্ড আপ করছে। বিশেষ করে আবার বলছিলাম, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে যে শটগুলো তিনি খেলছেন, সেগুলো খুবই উল্লেখযোগ্য। এই টাইপের ব্যাটারদের জন্য আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্কিটে তিনি আসবেন, যেটাকে বলা হয় বাংলাদেশ টাইগার্স, কিংবা এইচপিটারও এখন কোনো বয়স ব্যারিয়ার থাকছে না। স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার জন্য ভালো মতো করাবে এবং এই টাইপের ব্যাটারদেরকে একটু এক্সট্রা বিট অফ কেয়ারটা অবশ্যই প্রয়োজন। প্রপার ব্যাটিং কোচ, প্রপার ব্যাটিং সেট আপ এবং সেই অনুযায়ী তাদেরকে গ্রুম আপ করার জায়গাটা। আমি বলছি না যে আপনি এখন তাকে টি-20 ন্যাশনাল টিমে নিয়ে নেন, ব্যাপারটা সেরকম না। ডেফিনেটলি আরও স্কিল ডেভেলপমেন্টের জায়গা আছে, সেসব ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সচেষ্ট হবে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।